আজকে আমি চলে আসলাম সপ্তম শ্রেণী গণিত বইয়ের। আজকে আমরা 8 পৃষ্ঠায় করব অনুশীলনী। আমরা আজকে 3 নম্বর করব, 2 নম্বর করেছি, সেই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। তাহলে আজকে আমরা করবো, তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। তাহলে আমরা 8 নম্বরে চলে এসেছি। 2 নম্বরটা করেছি, ভিডিওর একটা প্লেলিস্ট তৈরি করেছি, সেই প্লেলিস্টটি দেখে নেবেন আপনারা ভিডিওটা। আজকে আমরা 3 নম্বরটা করব। 3 নম্বরটা করতে হবে, নিচের সংখ্যাগুলো কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে, এগুলো দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। এই যে ক, খ, গ, ঘ আছে। তাহলে আমরা এখানে প্রথমে ক নম্বরটা করবো, 147 আছে। তাহলে আমরা চলো উত্তরে চলে যাই। তাহলে আমরা উত্তরে চলে এসেছি, দেখতে পাচ্ছেন আমরা এখানে উত্তরটা করব। তাহলে এই যে এখানে 3 নং সমাধান 147 আছে। এখানে 147 দেখলেন, 147 আছে। এবার প্রথমে এখানে 3 দিয়ে দেখবো, 3 দিয়ে ভাগ করতে হবে। প্রথমে 3 দিয়ে ভাগ করলে এখানে 49 আছে। যেভাবে এই যে এইভাবে ভাগটা করতে হবে। এই যে 3 4 12, প্রথমে 12 দিয়ে যাচ্ছে, তাহলে 3 5 15 হয়ে যাচ্ছে, তাই 12 দিয়ে। তারপরে এই যে এই 1 এর সাথে 1 শূন্য হয়, দেওয়া যাবে না। তারপর 4 সাথে 2 বিয়োগ করলে 2 হয়, আর 7 এর নিচে চলে আসবে 7। তারপরে এই যে এখানে আছে এই যে 27 হয়ে গেল। এবার 3 নং 27 দিয়ে মিলে যায় 0। তাহলে এখানে তাহলে আমরা 49 পাচ্ছি। এবার 49 কে 7 দিয়ে দেওয়া যাবে, 7 7 49, তাহলে মিলে গেল। আর কিছু না, তাহলে কিছু থাকলো না, তাহলে শেষ 7 থাকলো, 7 দিয়ে আর কিছু হবে না। তাহলে এই যে 147 কে মৌলিক গুণেরা বিশ্লেষণ করে পায়, এখানে এই যে 147 সমান এই যে 3 গুণন 7, এই দুইটা 7 মিলে গেছে, মানে জোড়া। 7 গুণন 7 এটা জোড়া। তাহলে এখানে 3 জোড়াবিহীন, এটা 3 জোড়াবিহীন, এটা জোড়াবিহীন, আর এটা জোড়া আছে, মানে যে 7 আর 7 দুইটা। তাহলে 147 কে 3 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি 3, এটা 3 হবে। নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা, এটা ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে 3 হবে উত্তর। আমাদের ক নম্বর হয়ে গেছে। এবার আমরা খ নম্বর করবো। 384 আসে। তাহলে 384 দিয়ে আমরা 2 দিয়ে প্রথমে ভাগ করে দেখি। 2 দিয়ে ভাগ করলে এখানে হচ্ছে, তাহলে 2 কে 2 দিয়ে দিলাম প্রথমে আমরা। তাহলে এখানে 2 দিয়ে দিলে প্রথমে এখানে তাহলে 1 হয়ে গেল, নিচে একটা চলে আসলো। তাহলে একটা আসার পর তাহলে আমরা এই 8টাও নিচে নিয়ে আনবো। 8 9 দিয়ে দেখবো, 9 দুগুণে 18 মিলে গেল। এটা মিলি যাওয়ার পরে এই যে এখানে একটা সংখ্যা ছিল, এটা তো তাহলে 0 দিয়ে দেবে। তাহলে এখানে আবার 4টা নিচে নিয়ে আনবো। 4টা নিচে নেওয়ার পর তারপর এখানে 2 দিয়ে মিলে যাচ্ছে, যে 2 দুগুণে 4, আর সংখ্যা নাই এখানে তো 0 হয়েছিল। তারপর এই যে আবার 4টা ছিল, সেই 4টা নিচে নেবে, তাহলে এবার মিলে গেল। তাহলে এখানে 192 হচ্ছে। এবার 192 কে হলো 2 দিয়ে ভাগ করলে এখানে 96 হচ্ছে। তাহলে 192 কে 2 দিয়ে ভাগ, তাহলে 2 দিয়ে এবারে 192 কে এখানে প্রথমে 9 দিয়ে যাচ্ছে, 9 দুগুণে 18 দিলাম, কারণ এই 2 ঘরের মধ্যে দিতে হবে। 9 দুগুণে যদি 1 ঘরে 2 একটা 2, এই একটা তাহলে ছোট হয়ে যাচ্ছে, তাহলে বেশি হবে না, তাই আমরা 2 ঘর দিই। তাহলে 9 দুগুণে 18, এখানে 19 আসে, তাহলে 18 দিলাম। তাহলে আমরা 18 দিয়ে দিলাম। 9 সাথে 8 বিয়োগ করলে এখানে 1 হচ্ছে, আর 2টা নিচে চলে আসবে, তাহলে 12 হচ্ছে। তাহলে 6 দুগুণে 12, তাহলে এখানে মিলে গেল। তাহলে এটাই ভাগ। এবার এই 96 কে 2 দিয়ে আবার ভাগ করবো। এই যে 96 কে 2 দিয়ে আবার ভাগ করবো। তাহলে 2 দিয়ে ভাগ করলে তাহলে এবারে এই যে 2 কে 96 দিয়ে ভাগ করছে, 96 কে যদি আমরা প্রথমে 4 দিই, এখানে 48 হচ্ছে। তাহলে প্রথমে 4 দিয়ে দেখি, 4 দুগুণে 8, কেন 9, এখানে তো 9 হচ্ছে না, 4 দুগুণে 8 হচ্ছে, 5 দুগুণে 10 হয়ে যাচ্ছে, তাহলে বেশি হয়ে গেল, তাই এখানে 1 ঘর দিতে হবে। তাহলে আমরা 8 দেবো, 4 দুগুণে 8, আর এখানে একটা জিনিস চলে আসবে, আর 6টা, তাহলে 16 হলো, 16 মিলে যাবে। তাহলে এখানে 8 দুগুণে 16, এটা মিলে গেল, এটা 16 মিলে গেল, 0, এটা তাহলে মিলে গেলে এবার 48 কে আবার 2 দিয়ে ভাগ করবো। এই 48 কে 2 দিয়ে ভাগ করবো। তাহলে এই যে এখানে 48 কে এবার 2 দিয়ে ভাগ দেবো। তাহলে এখানে ভাগ দিলে এখানে হচ্ছে 2, 2 একে 2, 2 দুগুণে 4 হচ্ছে। তাহলে এবার এখানে 2 দুগুণে 4 নিলে, তাহলে আমরা 4 নিয়ে নেবো, 2 দুগুণে 4। তাহলে এখানে 2টা নিয়ে নিলাম, এই যে 4 নিলাম, 2 দুগুণে 4, এটা মিলে গেল, 0টা দিয়ে যাবে না। এবার 8টা নিচে চলে আসলো, 8টা মিলে যাবে। এখানে 7 দুগুণে 8 হচ্ছে, তাহলে এটা মিলে গেল, 4 হলো। তাহলে এখানে 24 হলো। এবার 24 দিয়ে আবার আমরা 2 দিয়ে ভাগ দেবো। 24 দিয়ে 2 দিয়ে ভাগ দিই, তাহলে 2 কে 24 দিয়ে দিলে এখানে 2 আছে, তাহলে 2 1 কে 2, এখানে 1 ঘর নিয়ে নিলাম, এখানে 0 হলো, দেওয়া যাবে, 4টা নিচে চলে আসবে, 4টা নিচে চলে আসলো। এবার এটাও মিলে যাচ্ছে, 2 দুগুণে 4 মিলে গেল, 4 হয়ে গেল, এটা মিলে গেল, এটা তাহলে 0, এটা মিলে গেল। এবার এখানে 12 আছে, এখানে 12 দিয়ে 2 কে ভাগ দিতে হবে। 12, 6 দুগুণে 12, এটা তো মিলিয়ে যা, দুগুণে 12, এর সাথে গুণ হবে 6 দুগুণে 12, তাহলে 6 হলো। এবার 6 কে আবার 2 কে 6 দিয়ে আবার 6 কে আবার হলো 2 ভাগ করতে হবে। তাহলে 3 দুগুণে 6, এই যে মিলে গেল, শেষ। তারপর 3 হলো, 3 কে আর 2 দিয়ে ভাগ দেওয়া যাচ্ছে, 2 কে 2 দুগুণে 4, 4 হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে, তাহলে আর 3 দিয়ে দেওয়া যাবে না, তাহলে এখানে 3 অবশিষ্ট হয়ে গেল।
348কে মৌলিক গুণনে বিশ্লেষণ করে পাই এই যে 348 সমান এখানে এতগুলো 2 গুণন 2 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 শেষে এই যে 2 গুণন 3 তাহলে এই 2 ও 3 জোড়াবিহীন এখানে তাহলে 2 ও 3 জোড়াবিহীন এই যে 2 2 জোড়া 2 গুণন 2 জোড়া 2 গুণন 2 জোড়া এটা একটা জোড়া এই যে 2 আর গুণন 2 এটা একটা জোড়া আর 2 গুণন 3 এখানে 2 হলে জোড়া হতো কিন্তু এখানে 3 হলো তাহলে এটা জোড়া হবে না 2 গুণন 3 তাহলে 2 এখানে 2 ও 3 জোড়াবিহীন এটা জোড়া নাই তাহলে এখানে লিখতে হবে 348কে 3 গুণন 2 গুণন 3 সমান 6 আছে 3 দুগুণে 6 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে 6 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে এখানে 6 উত্তর এটাই শেষ এবার আমরা গ নম্বর করব তাহলে এবার আমরা গ নম্বরটা করছি 1470 আছে এখানে তাহলে আমরা 1470কে 2 দিয়ে আমরা ভাগ করব তাহলে 2 দিয়ে ভাগ করলে এরকম হচ্ছে তাহলে 2 দিয়ে ভাগ করলে যেখানে 2 আছে তাহলে 2 এখানে 2 দিয়ে ভাগ করলে এখানে 735 আছে তাহলে প্রথমে 7 দিয়ে দেখবো 7 দুগুণে 14 এখানে 14 আছে এই 2 ঘন্টা নিচ্ছি নাহলে 1 ঘন্টা নিলে তাহলে 2 1 কে 2 এখানে 1 আছে তাহলে একটা থাকলে তাহলে এখানে বেশি বড় হয়ে যাচ্ছে তাই এখানে 2 নেওয়া যাবে না এখানে 14 নিতে হবে তাহলে এখানে 14 নিলে এখানে হচ্ছে 7 দুগুণে 14 60টা লিখে নেব এবার 70টা নিচে চলে আসবে 70 নিচে চলে আসার পর এখানে যে বিয়োগ হয়ে গেল 1 1 0 4 4 0 হয়ে গেল এবার 17 নিচে চলে আসতে এবার আমরা এখানে 3 দিয়ে দেবো 3 দুগুণে 6 কেন 1 ঘর নিতে হবে 6 60টা নেওয়া যাচ্ছে না কারণ 3 দুগুণে 6 4 দুগুণে 8 হয়ে যাচ্ছে তাই আমরা 6 নেব তাহলে 3 দুগুণে 6 এবারে একটা নিচে চলে আসবে 10টা নিচে এবার মিলে যাবে কারণ যেখানে 5 দুগুণে 10 5টা নিলে 10টা হয়ে যাবে এরকম করে মিলে গেল তাহলে এবার আমরা এখানে 735 পেলাম এবার 735কে আমরা 3 দিয়ে ভাগ করব এই 3 দিয়ে ভাগ করব 735কে তাহলে এখানে প্রথমে আমরা এখানে যাচ্ছে 2 দিয়ে দেব 1 ঘর নিতে হলে 3 দুগুণে 6 হচ্ছে 7 তো হচ্ছে না 3 থেকে 9 হয়ে যাচ্ছে এবার আমরা এবার একটা নিচে চলে আসবে আর 3টা নিচে চলে আসবে এবার আমরা এখানে 13 হলো এবার 13 হলে এখানে আমরা 7 দিয়ে দেব 3 4 12 তারপর 3 4 12 3 5 15 হয়ে যাচ্ছে তাই আমরা 3 4 12 দিয়ে দেবো বেশি হয়ে যাচ্ছে 3 4 12 আমরা এই 12 দিয়ে দিলাম আর এখানে একটা নিচে চলে আসলো আর 15টা আছে এখানে এবার এখানে মিলে যাবে 5 দিয়ে 3 5 15 মিলে গেল এটাই শেষ এবার তাহলে এখানে আমরা পেলাম 245 এবার 245কে আমরা এখানে কি দ্বারা ভাগ করলে মিলছে এখানে 5 দ্বারা ভাগ করলে মিলছে এখানে 5 দ্বারা ভাগ করবো এই 345কে তাহলে ভাগ করলে এরকম তাহলে এই যে 245কে আমরা প্রথমে 4 দিয়ে দেবো এখানে 4 5 20 হচ্ছে কারণ আমরা 2 ঘন্টা নেবো 1 ঘন্টা হলে হচ্ছে না 2টা আছে 2কে তো দেওয়া যাবে না পাশে 5 বড় ছোট সংখ্যা হয়ে যাচ্ছে তাই আমরা 2 ঘন্টা দেবো তাহলে এখানে প্রথমে 4 দিয়ে দিচ্ছি 5 দিয়ে 5 5 25 হয়ে যাচ্ছে এই 24 থেকে বেশি হয়ে যাচ্ছে 25 নিলে হবে না তাই আমরা 4 5 20 নেব 4 5 20 তাহলে আমরা 20টা লিখে নেব মানে 20 এবার 4টা নিচে চলে আসবে আর 5টা নিচে চলে আসবে 45 হলো 45কে মিলে যাবে 9 দিন 5 9 45 তাহলে মিলে গেল এভাবে করতে হবে তাহলে এটা মিলে গেল 0 এবার আমরা এখানে 49 পেলাম 49কে যদি 7 দিয়ে গুণ করে এই যে এভাবে মিলে যাচ্ছে এখানে 7 দিয়ে 49 দিয়ে দেবো 49 দিয়ে মিলে 7 7টা 49 তাহলে মিলে গেল এখানে 7টা লিখে নেবো আর এই যে 49 হয়ে গেল মিলে গেল তাহলে আমরা এখানে 7টা লিখে নেবো আর যাচ্ছে না 7 দিয়ে এখানে আর কোনো দিন যাচ্ছে না তাই এখানে হবে না এবার তাহলে আমরা 7টা পাই গেলাম এবার তাহলে এখানে হয়ে গেল ভাগশেষ 7 হলো এবার এখানে হবে 1470কে মৌলিক গুণনয় বিশ্লেষণ করে পায় 1470 সমান এই যে 2 গুণন 3 3 গুণন 5 5 গুণন 7 7 দিলাম 7 গুণন 7 এই যে এই 7 আর 7টা জোড়া আছে আর এগুলো সব জোড়াবিন কারণ এখানে 5 আছে 3 আছে 2 আছে সব আলাদা তাহলে এগুলো জোড়াবিন আর 7 আর এখানে 7 আছে এরা জোড়া আছে তাহলে এই যেভাবে 2 গুণন 2 এরা জোড়া না এটা এটুকু জোড়া না এটা জোড়া এই 7 গুণন 7 এটুকু জোড়া এটা জোড়া তাহলে এখানে 2 3 ও 5 জোড়াবিহীন এইগুলো 3টি জোড়াবিহীন তাহলে 1470কে 3 গুণন 2 গুণন 3 3 গুণন 5 সমান 30 হচ্ছে যে 3 দুগুণে 6 5 30 হচ্ছে দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে 30 দ্বারা গুণ এই যে কত দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি 30 হচ্ছে এখানে এই 30টা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে উত্তরে ডায় তাহলে এবার আমরা ঘনমূল করব তাহলে আমরা ঘনমূল চলে এসেছি 23805 আছে এবার আমরা 23805কে আমরা ভাগ দেব 3 দিয়ে তাহলে আমরা এখানে 3 দিয়ে ভাগ দিই
এখানে 3 ভাগ দিলে হচ্ছে 30,805। 3 ভাগ দিলে এখানে হচ্ছে প্রথমে আমরা এখানে দিয়েছি 2 ঘর, এখানে 2 ঘরে দিয়ে দিতে হবে। 3 ভাগ করলে এখানে হচ্ছে তাহলে এই যে এরকম প্রথমে এখানে 7 দিয়েছি, 2 ঘর, তাহলে 3 7 21, 4 7 28 হয়ে যাচ্ছে, তাহলে 3 7 21 দিলে 23 20 হয়ে যাচ্ছে, তাহলে 3 7 21, তাহলে আমরা 7টা লিখে নেব, 21 দিয়ে দেব। এবার এখানে এই যে 3 এর সাথে 1 বিয়োগ করলে 2 হচ্ছে, আর 8টা নিচে 28 হচ্ছে। এবার 28 না হলে এখানে 3 নং 27, 3 নং 27 তার বেশি হয়ে যাচ্ছে, তাই আমরা এখানে তো 10 দেওয়া যাবে না, তাই 3 নং 27, তাহলে আমরা 27 নিয়ে নেব। এবার এখানে 1 হলো, আর এই নিচে 10 শূন্যটা চলে আসবে, শূন্যটা চলে আসলে এখানে 3 তিরিকে 9 নেব, এবার 3 নেব, আবার 3 তিরিকে 9 নেব, তাহলে এখানে 9 হলে নিয়ে হচ্ছে, তাহলে আমরা শূন্যকে 10 ধরে নেব, 10 এর সাথে যদি 9 বিয়োগ করা হয় 1 হয়, আর এই 1 সাথে 1 বিয়োগ করলে 0 দিয়ে যাবেন। এবার এখানে 5টা চলে আসবে, 5টা চলে আসলো। এবার এখানে 3 5 15 মিলে যাচ্ছে, যে 3 5 15, তাহলে 15 নিলাম, তাহলে এখানে মিলে গেল, তাহলে এটা 0 মিলে গেল, এটাই হলো। এবার এখানে পালাম আমরা 7935 পালাম। এবার 7935 কে আমরা 3 দ্বারা ভাগ করব, আবার তাহলে আবার আমরা 3 দ্বারা ভাগ করব 7935 কে, 35 কে তাহলে আমরা ভাগ করব 7935 কে। তাহলে এখানে প্রথমে আমরা এখানে 1 ঘন্টা দিতে হবে, 1 ঘর, তাহলে 1 ঘন্টা দিলে এখানে 3 দুগুণী 6 নিলাম, 3 দুগুণী 6। এবারে 1 নিয়ে চলে আসবে, আর 9টা নিয়ে চলে আসবে। 1 হলো 6 সাথে 7টা বিয়োগ করলে 9 হলো, আর 19 হলে, এবার 19 কে এবার আমরা 19 হয়েছে, এবার আমরা 6 দিয়ে দেখবো, 3 6 18 আসছে, তার বেশি হবে না, তাহলে আমরা 18টা লিখে নিলাম। এখানে এবার আমরা একটা লিখে নেব, আর এই যে এখানকার 3টে নিয়ে চলে আসবে, তার 13 হলো, এখানে তাহলে 13 আছে। এবার আমরা 3 4 12 দিয়ে দেবো, 3 4 12, 12 দিলে এখানে 1 হচ্ছে, 1 হলে এবার আমরা আবার 5টা নিয়ে চলে আসবে, 15 হলো, 15 হলে এখানে আমাদের 5 দিয়ে মিলে যাচ্ছে, তাহলে 3 5 15, এবার মিলে গেল, 0 মিলে গেল, এটাই হলো। এবার এখানে পালাম 2645 পালাম। এবার 2645 কে আমরা আবার 5 দ্বারা ভাগ হবে, তাহলে আমরা 5 দ্বারা ভাগ, তাহলে আমরা এবার এখানে 5 দ্বারা ভাগ করব 2645 কে, তাহলে 2645 কে আমরা ভাগ করব। তাহলে প্রথমে আমরা এখানে 2 ঘর দিয়ে দেব, 2 ঘর দিলে এখানে 5 দেওয়া হচ্ছে, 5 5 25 হচ্ছে, 25 হলো। এবারে একটা নিচে চলে আসবে, মানে 6 সাথে 5 বিয়োগ করে একটা হচ্ছে, আর 4টা নিচে চলে আসবে, 4 হলে এখানে আবার হলো 2 দিয়ে দেবো, 5 দুগুণী 10 হচ্ছে, তার বেশি হবে, বেশি হয়ে যায়, 5 দুগুণী 10 নিতে হবে, তাহলে 3 5 15 হয়ে যাচ্ছে, তাহলে 5 দুগুণী 10, তাহলে এখানে আমরা 2টা লিখে নেব, 5 দুগুণী 10। এবার 4টা হয়ে যাবে, 4টা নিচে চলে আসবে, আর একের সাথে 1 গুণ 0 দেওয়া যাবে না, এবার আমরা 5টা নিচে চলে আসবে। এবার এখানে 9 দিয়ে মিলে যাচ্ছে, 5 নং 45 মিলে গেল, তাহলে মিলে গেল, তাহলে এখানে হচ্ছে 529 আছে, 529। এবার 529 কে ভাগ দেবো 23 দিয়ে, তাহলে এখানে 23 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে এই যে এখানে 529 আছে, 23 দিয়ে ভাগ দেবো, তাহলে প্রথমে আমরা 2 দিয়ে দেবো, কারণ 1 ঘর নিতে হবে, তাহলে এখানে 2 ঘর করে নিতে হবে, তাহলে আমরা প্রথমে 2 দেব, এখানে 2 দিতে হবে, তাহলে 2 দিলে 3 দুগুণী 6, আর 2 দুগুণী 4 নিলাম, এখানে 46 হচ্ছে, আর 3 দিলে এখানে 3 তিরিকে 9 বেশি হয়ে যাচ্ছে, তাহলে বড় হয়ে যাচ্ছে, 3 তিরিকে 9, 3 দুগুণী 6, তাহলে কত 52 থেকে বেশি বড় হয়ে যাচ্ছে, মানে এই যে কত হচ্ছে 3 তিরিকে 9, যদি 3 নিই এর বদলে 3 নিলে 3 তিরিকে 9, 3 দুগুণী 6 হচ্ছে, তাহলে এখানে হচ্ছে 69 হয়ে যাচ্ছে, 52, তাই আমরা 2 দিয়ে দেবো। 2 দিয়ে দিলে এখানে হচ্ছে যে 2 কে 12 ধরে নাও, 12 থেকে 6 বিয়োগ দিলে তাহলে 6 হয়, হাই থেকে 1, সেই 4 এর সাথে হয়ে যাবে, যোগ হয়ে যাবে, তাহলে 5 5 0 দেওয়া যাবে না, এবং 9টা নিচে চলে আসবে, তাহলে এখানে হচ্ছে 69 হচ্ছে, 69 তো তাহলে 3 দিয়ে মিলে যাবে, কারণ 3 দিয়ে গুণ করলে যে 3 তিরিকে 9, এটা লিখে নেবো 3 তিরিকে 9, আর এই 3 দ্বিগুণে 6 লিখে নিলাম, হয়ে গেল, 0 মিলে গেল, তাহলে এখানে 23 হচ্ছে, 23 হচ্ছে, 23 দ্বার কোনো দিয়ে ভাগ করা যাচ্ছে না, তাহলে ভাগশেষ হলো 23 হচ্ছে। এবার এখানে হচ্ছে যে 23,805 কে মৌলিক গুণনের বিশ্লেষণ করে পাই, এই যে 23,805 সমান, এই যে এখানে আমরা জোড়া পাচ্ছি, এই যে 3 গুণন 3, এটা জোড়া পেলাম 1 জোড়া, এই 3 গুণন 3 জোড়া, আর এই 5টা হলো জোড়া বিহীন, কারণ আর কোনো জায়গায় 5 নেই, তাই এটা জোড়া বিহীন, আর এই 23 আর গুণন 23 এইটা জোড়া, তাহলে এই দুটো জোড়া, এই যে এটা সমান সমান 3 গুণন 3 1 জোড়া,
23 গুণ 3 1 জোড়া আর 5টা জোড়াবিহীন, তাহলে এখানে 5 জোড়াবিহীন। তাহলে 23,805 কে 5 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি 5 হচ্ছে, এখানে কত দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এটাই উত্তর হচ্ছে, মানে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি 5 উত্তর। তাহলে আপনাদের ঘ নম্বরটা করে দেখিয়ে দিলাম, আপনাদের এই নম্বরটা করে দেখিয়ে দিলাম, এই 3 নম্বর। পরে ভিডিওতে আপনাদের 4 5 6 নম্বরটা ভিডিওটা করে দেখাবে, সেই প্লেলিস্টে যোগ হয়ে যাবে, প্লেলিস্টে দেখে নেবেন। পরে ভিডিওতে এই যে 4 নম্বরটা নিয়ে আনবো, তাহলে আপনার প্লেলিস্টে দেখে নেবেন। তাহলে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।